আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক ভালো আছি। তো এইখানে আজকে দেখাবো ডিমের নাস্তা, মানে বিকেলবেলা একটা নাস্তার রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সাথে। খুবই মজাদার একটা রেসিপি, ঝটপট যে কোনো টাইমে সকালে বিকালে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। তো চলুন শুরু করে দিচ্ছি আজকের রেসিপিটি। তো এই যে এখানে আমি গাজর কুচি করে নিয়েছি, গাজর আর হচ্ছে পাতাকপি আর কি। বাচ্চারা তো ভেজিটেবল একদমই খেতে চায় না, তো আপনারা চাইলে এইভাবে এই প্রসেস করে খাওয়াতে পারেন। আর এখানে আমি দিয়ে দিয়েছি 2টা ডিম ভেঙে, আর আপনার গোলমরিচের গুঁড়ো একটু, আর লবণটা তো অবশ্যই দিতে হবে, এটা তো আর বলার কিছু নেই। পরিমাণ মতো লবণ দিয়ে এখানে এখন আমি ভালো করে এটা মিশিয়ে নিব আর কি ডিমের সাথে। আপনারা এখানে চাইলে 2টা ডিম বা 3টা 4টা ডিমও ইউজ করতে পারবেন, এটা যার যার পরিমাণ মতো আর কি কম বেশি করে দেওয়া যাবে। তো এই তো আমি ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি, একদম সোজা এই রেসিপিটা। এই তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে। কড়াই বসিয়ে দেওয়ার পরে তারপরে আমি তেল দিয়ে দিয়েছি, মানে এটাকে ভেজে নেব আর কি। তো আমি এটা 3টা লেয়ারে দেব, 3টা লেয়ারের একটা লেয়ার আর কি মাত্র দিলাম। তো এই তো এটাকে মেলে দেব চারপাশে। চুলার আঁচটা মাঝারো রাখবেন, না হলে পুড়ে যাবে। হাই করতে যাবেন না এই রেসিপিটি করার সময়। এই যে আমি আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি, একটা একটা করে লেয়ার দিব আর উল্টিয়ে দিব আর কি। এটা তো দেখিয়েই দিচ্ছি, একটু হইলে তারপরে আর কি উল্টিয়ে দিবেন, কাঁচা থাকতে দিলে তাহলে এটা ভেঙে যাবে। তো এখানে এই তো 2টা লেয়ারের পরে এই যে 3য় নাম্বার লেয়ারটা আমি দিয়ে দিচ্ছি। 3য় নাম্বার লেয়ার দিয়ে আমি এটাকে এখন কুক করে নেব, রান্না করে নেব আর কি। এই তো আর এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি, মানে ভাজ করে দিচ্ছি, যেমন ডিম ভাজি আমরা করি ওই রকম আর কি। আস্তে আস্তে এটাকে উল্টাবেন, চুলাটা কমিয়ে দিয়ে। চুলা বাড়িয়ে দিলে অবশ্যই এটা পুড়ে যাবে, কারণ ডিম তো একটু অল্পতেই হয়ে যায়, ডিম হইতে বেশি টাইম লাগে না, তো ওই দিকেও খেয়াল রাখতে হবে। তো এই যে সম্পূর্ণটা উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো হয়েও গেছে, এই দেখেন, মনে হয় 5-7 মিনিটে আপনি একটা নাস্তা রেডি করতে পারবেন, সেটা হোক সকালে বিকালে। খেতেও মজা, আর হচ্ছে আপনার বাচ্চাদের জন্য খুবই হেল্পফুল একটা খাবার এটা, যেহেতু এটাতে ভেজিটেবল দেওয়া আছে। আমি এখানে কেটেও দেখিয়ে দিচ্ছি এটা ভিতরে কতটা সুন্দর দেখতে, আর খেতে তো অবশ্যই অনেক মজা। চাইলে এটা যে কোনো সস দিয়েও খেতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, সস দিয়ে খেলে আরও মজা পাবেন। তো আমি কেটে দেখিয়ে দিচ্ছি, গরম, একটু ঠান্ডা হলে কাটলে আর একটু ভালো হতো। আমি গরম গরম নামিয়ে দেখানোর জন্য আর কি কেটে নিচ্ছি, পরিবেশন করে দেখিয়ে দেব এটার ভিতরের লুকটা কেমন হয়েছে। যাই হোক, আমার ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই আমাকে জানাতে পারেন কমেন্ট করে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সুন্দর করে একটা কমেন্ট করবেন। এই তো পরিবেশন করে দেখাচ্ছি, দেখেন ভিতরের লুকটা কত সুন্দর। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন যেন সবাইকে নিয়ে ভালো থাকতে পারি। আল্লাহ হাফেজ।